আসসালামু আলাইকুম, আমি মাহফুজ। আজকে আমার জীবনের একটি কঠিন সত্য আপনাদের সাথে শেয়ার করব। যে বিষয়টা আমার আহ, ধারণাকে অনেক পরিবর্তন করে দিয়েছে। আমি একসময় ভাবতাম যে আমরা যেভাবে জন্মগ্রহণ করছি সেভাবেই আমাদের জীবনটা চলে যাবে। আমি দেখেছি যে আমার দুটি সন্তান, দুইটা দুই রকম, এবং তারা দুইভাবে চিন্তা করতেছে, অপারেট করতেছে। তো আমরা যেমন আবার তিন ভাই, আমাদের তিন ভাই তিন রকম, তিন ভাবে আমরা তিন রকম বিলিফ সিস্টেম, থিঙ্কিং নিয়ে আমরা চলতেছি। আমার ধারণা ছিল যে আমরা এরকম, কিন্তু রিসেন্টলি আমি বেশ কিছু লেখাপড়ার মাধ্যমে জানতে পারলাম যে আসলে জিনিসটা পরিবর্তনশীল। আমরা যা জন্মগ্রহণ অবস্থায় নিয়ে আসি বা আমাদের ইনিশিয়ালি যেই অবস্থান থাকে সেটা আসলে ফিক্সড কিছু না। এই যে পরিবর্তন, আমাদের আপস এন্ড ডাউনস, আসলে এই পরিবর্তনের সাথে একটা বিষয় জড়িত, যেটা আসলে আমরা বুঝতে পারি না। আমরা অনেকে একে হ্যাবিট বিল্ডিং বলি। হ্যাঁ, তারপরে আবার বলি যে আমি তো এরকমই, আমাকে দিয়ে আমার নেচারটা এরকম। ঠিক আছে, আমার নিজের একটা ডেফিনেশন ক্রিয়েট হয়ে যায়। কিন্তু আমাদের এক্সপেকটেশন বা আমাদের আহ, আশা, কল্পনা থাকে ভিন্ন। তো সেটা দেখা যায় যে অনেক সময় আমাদের যেই আমরা যেভাবে গড়ে উঠেছি সেটার সাথে ম্যাচ করতেছে না। তো এই বিষয়টা কিভাবে ম্যাচ করানো যায় যে আমি আসলে যেরকম আর আমি যেরকম হতে চাই, দুটার মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা নিয়ে আমার সবসময় একটা কৌতূহল ছিল। তো রিসেন্টলি কিছু লেখাপড়া করতে করতে, অনেক অনলাইন কোর্স করতে করতে যেটা জানতে পারলাম, যে একটা নতুন টার্মিনোলজি, সেটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। অর্থাৎ আমাদের ব্রেনটা আসলে পরিবর্তনশীল। আমরা ইচ্ছা করলে আমাদের ব্রেনের প্রোগ্রামিং করতে পারি, যেই প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা আমাদের নিজেদের যেই গোল, সেই গোলগুলো অ্যাচিভ করার দিকে আমরা এগিয়ে যেতে পারি। তো এখানে তিনটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে আলাপ করব ব্রেনের। একটা হচ্ছে সিনাপসিস, একটা হচ্ছে মায়ালিন, অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে অ্যাসিটাইল কোলিন। আবার অন্যভাবে যদি বলি, সহজভাবে, তাহলে একটা হচ্ছে ফোকাস, একটা রিপিটেশন, অ্যান্ড একটা স্লিপ। দিস মানে foundation makes a neural pathway, new neural pathway, which is called neuroplasticity. Yeah. সো আসলে যদি আমরা প্রথমে আসি যে হোয়াট ইজ সিনাপস। আসলে সিনাপস হচ্ছে আমাদের ব্রেনে 86 বিলিয়ন নিউরন আছে, এবং একটা নিউরন আরেকটা নিউরনের সাথে যে কানেকশনটা থাকে, মানে দুইটা নিউরনের মাঝে যে কানেকশনের অবস্থানটা, এটাকে এই সিনাপসিস বলে। এখন এই সিনপসিসের মাধ্যমে একটা নিউরাল পাথওয়ে গড়ে তোলে। সে ফর এক্সাম্পল, আপনি সকালবেলা ঘুমের থেকে ওঠেন না, আপনার সকালবেলা ঘুমের থেকে ওঠার অভ্যাস নাই, সেটাই আমরা জেনারেলি এইভাবেই এটাকে এক্সপ্লেন করি। কিন্তু রিসার্চে দেখা গেছে যে আসলে আপনার সকালবেলা ওঠার নিউরাল পাথওয়ে নাই। আপনার নিউরাল পাথওয়ে গঠন হয়ে আছে সকাল 8টায় ওঠার, কিন্তু আপনি চাচ্ছেন আপনার নিউরাল পাথওয়ে, আপনার সকালে উঠতে চাচ্ছেন 5টায়। তো কখনোই আপনি সকাল 5টায় উঠতে পারবেন না যদি আপনার নিউরাল পাথওয়ে হয়ে থাকে সকাল 8টায়, কারণ আপনি রেগুলার সকালে 8টায় উঠতে উঠতে আপনার একটা নিউরাল পাথওয়ে হয়ে গেছে। এখন ওই পাথওয়ে অটোমেটিক্যালি রান করে, যে কারণে আপনি খুব ইফোর্টলেসলি সকাল 8টার সময় ঘুম থেকে ওঠেন, এবং
আপনাকে যদি সকাল 5টায় উঠতে হয় তাহলে আপনাকে একটা এফোর্ট দিতে হয়, কারণ আপনার সিনপসিস সিনপসিস হচ্ছে দুইটা নিউরনের মাঝখানের একটা পাথওয়ে। এই পাথওয়েটা আসলে ডিটারমাইন করে যে আপনার হ্যাবিটটা, আপনার ওয়ার্কটা কিভাবে হবে। তো এই সিনপসিসটা কিভাবে ক্রিয়েট হয়? এই সিনপসিসটা ক্রিয়েট হয় আমরা যেই কাজটা বারবার করি, সেই কাজটার বেসিসে কোন নিউরনের সাথে কোন নিউরনের কানেক্টিভিটি হবে সেই জিনিসটা ডিটারমাইন হয়, এবং এই সিনপসিসটা মাধ্যমে আসলে ব্রেন বুঝতে পারে যে আমাকে কখন ঘুম থেকে উঠানো দরকার। সে ওইভাবেই তার সার্কেডিয়ান ক্লক সেট করে। আলটিমেটলি আমি তখন সকাল 8টায় ঘুম থেকে উঠতে অভ্যস্ত হয়ে গেলাম। এফোর্টলেসলি আমাকে সকাল 8টায় উঠি, আমি সকাল 5টায় উঠতে পারি না। তাহলে আমি সকাল 5টায় যদি উঠতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই বিষয়টাই তো আসলে আমরা স্ট্রাগল করি। দেখেন, আমাদের এই মানব জগতের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাবে 99% মানুষই আমরা সকালে উঠতে পারি না। 1% লোক পারে। তারা কি এক্সেপশনাল? না, তাদের নিউরাল পাথওয়েটা সকালে ওঠার জন্য তৈরি হয়ে গেছে। তারা একটা হ্যাবিট রূপে পড়ে গেছে। আমরা আরেকটা ডিফারেন্ট হ্যাবিট রূপে পড়ে গেছি। আমরা যদি চাই যে আমরা সকাল 5টার হ্যাবিটটার রূপটা এস্টাবলিশ করব, তাহলে আসলে কি করতে হবে? আমাকে 3টা জিনিস করতে হবে। একটা হচ্ছে আমাকে ফোকাস দিতে হবে। ফোকাস দিলে যেটা হয়, অ্যাসিটাইল কোলিন নামে একটা নিউরো ট্রান্সমিটার নিঃসৃত হয়, যার ফলে আমার যেই কাজটা আমি করতে চাচ্ছি সেই কাজটা আমার ফিক্সড হয়ে যায়। এবং এই অ্যাসিটাইল কোলিনের ফলে আমার সিনপসিসের মধ্যে মায়োলিন নামে একটা ফ্যাট, যেটা আসলে সিনপসিসের যে রাস্তাটা, নিউরনের যে রাস্তাটা, এটাকে মোটা করে। তো এই রাস্তা যত মোটা হবে তত আমাকে আমার জন্য এফোর্টলেসলি ওই কাজটা করা সহজ হয়ে যায়। আদারওয়াইজ সেই কাজটা আমার জন্য ভেরি ডিফিকাল্ট। সে ফর এক্সাম্পল, আপনি একটা সাইকেলের প্যাডেলে ইনিশিয়ালি যখন চাপ দেন তখন কি হয়? ল অফ ইনার্শিয়ার কারণে সেখানে অনেক এফোর্ট লাগে। তো এফোর্ট ইনিশিয়ালি যখন দেন তখন এফোর্ট লাগে, তারপরে যখন কয়েকবার প্যাডেল দেওয়া হয় তখন কিন্তু সাইকেলটা যখন চালু হয়ে যায় তখন কিন্তু এফোর্টলেসলি চলতে পারে। আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রিপ্রোগ্রামিং হয়ে গেলে তখন আমরা কিন্তু অটো পাইলট মোডে ইজিলি চলতে পারি। আমাকে কিন্তু আর ওই জন্য এফোর্ট দিতে হয় না। তো সকালে ওঠার মোমেন্টামে যদি আমরা পৌঁছতে চাই তাহলে আমাকে এই 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে ফোকাস, সেকেন্ড হচ্ছে আমাকে রিপিটেশন, আর থার্ড হচ্ছে স্লিপ। কারণ স্লিপের সময় আমার এই সিনপসিসটা বিল্ড হয়। আমার এই সিনপসিসের বিল্ড হইতে গেলে আমাকে তাড়াতাড়ি ভালো করে ঘুমটা ঠিক মতন দিতে হবে, আদারওয়াইজ সিনপসিসটা প্রপারলি গঠিত হবে না, মায়োলিনটা ঠিক মতন কাজ করবে না, মানে মোটা হবে না আর কি রাস্তাটা। আমি ফোকাসটা যদি না দেই তাহলে আমার যে অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটারটা, সেই অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটারটা নিঃসৃত হবে না। না হলে আমাকে আমার ওই কাজটা আসলে ব্রেন প্রপারলি তার সাবকনসিয়াস মাইন্ডে রিপ্রোগ্রামিং করতে পারবে না। তো এই 3টা সাইডের ইফেক্টের মাধ্যমেই আমরা একটা হ্যাবিটকে বিল্ড করে মোমেন্টামে নিয়ে যেতে পারি। আবার যদি
আমরা এর মাঝখানে ছেড়ে দেই, তাহলে কিন্তু জিনিসটা রাস্তা মোটা একটা চিকন হয়ে যাবে, তারপর আস্তে আস্তে সেটা দুর্বল হয়ে যাবে। তো রি- যখন আমরা রিপিটেশন করতে থাকবো, তখন যখন একটা মোমেন্টামে চলে আসবে, তখন আমাদের খুব সহজেই এই কাজটা চালিয়ে দিতে হবে। তো আলটিমেটলি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, আপনাদের সবাই বিষয়টা কাজে লাগবে এই আশা করতেছি। সবাইকে আজকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।